মাগো ও মা মাগো আমার বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে মরলে নেব তন্ন করে খাওয়াও পারার লোকে মরলে নেব তন্ন করে খাওয়াও পারার লোকে বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে মরলে নেমন তন্ন করে খাওয়াও পারার লোকে মরলে নেমন তন্ন করে খাওয়াও পারার লোকে হরি বল হরি বল হরি বল হরি বল রোগে ভুগে মরলো যে মা বিনা চিকিৎসা তখন ব্যাংকে হাত দিলি না তোরে জমানো টাকা মা জননী আমার মা রোগে ভুগে মরলো যে মা বিনা চিকিৎসা তখন ব্যাংকে হাত দিলি না তোরে জমানো টাকা এখন দান দক্ষিণা কর টাকা দান দক্ষিণা কর টাকা চিতা জ্বালতে মাকে মরলে নেব ধন্য করে খাওয়াও পারা লোকে মরলে নেমন ধন্য করে খাওয়াও পারার লোকে
সাফারি সুর বুকের স্বর্ণ কথা মার কপালে জুটল না রে পরার সাদা খা দেখবে যখন পুজো আসে না, দুর্গা পুজো বলুন কালী পূজা বলুন, যখন পুজো আসে তখন দেখবেন নিজের বউর জন্য কিন্তু দামি দামি শাড়ি কিনে দেবে, নিজের জন্য ভালো ভালো দামি দামি জামা প্যান্ট কিনি, নিজের ছেলের জন্য কত দামি দামি কাপড় কিনি, জামা কিনি। কিন্তু আমার মা, যে মা আমার রোগে ভোগে ছটফট করছে ঘরের মধ্যে, সেই মাকে একটা শাড়ি কিনে দিতে পারলাম না, সেই মাকে ডাক্তার দেখাতে পারলাম না। আমরা এত মা 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 করে চিৎকার করি, এত ধুমধাম করে ঘরে মূর্তি নিয়ে আসি, কিন্তু আমার জ্যান্ত মা, যে মা আমার ছটফট করছে ঘরে, সেই মাকে একটা সাদা থান কিনে দিতে পারলাম না। এই কোন যুগে আমরা থাকি? এখন দেখবেন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এমনও ছেলে আছে যে মা বাবাকে ঘর থেকে লাথি মেরে বার করে দিচ্ছে। সেই সন্তানদের কাছে আমার একটাই অনুরোধ, জীবনে যতই কষ্ট আসুক না কেন, ঝড় আসুক না কেন, যার নাম মা, তোমার সামনে যদি কোনো বিপদ আসে, তোমার মা তোমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে, তবু তোমার গায়ে এক ফোঁটা আঁচড় কাটতে দেবে না। কিন্তু আজ আমরা কোন যুগে বাস করছি? কিছু কিছু ছেলে আছে, মেয়ে আছে, যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাদের জন্য একটাই কথা, দুমুঠো অন্যের জন্য যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, একটা কথা ভাববে তো, একদিন তুমিও তো বুড়ো হবে, একদিন তোমার চামড়াটাও কিন্তু জড়ো হয়ে যাবে। সেদিন তোমার ছেলে তোমার মেয়ে যদি তোমাকে দূর দূর করে ঘর থেকে বার করে দেয়, সেই দিন কেমন লাগবে একবার কি ভেবেছো? তাই তোমার সে মহাজন বলছে গো, হরি বল হরি বল হরি বল। পুজোয় তোমার সাফারি সুর বুকের স্বর্ণ কথা মার কপালে জুটল না রে পরার সাদা থান, এখন স্থানে পড়িয়ে মাকে দিলে, স্থান পড়িয়ে মাকে দিলে, বাঁশের দোলাই তুলে। বেঁচে থাকতে থাকতে মাকে ভালো রাখতে পারলাম না, কিন্তু মা যখন মারা গেছে, তখন সেই মাকে সেই বাঁশের খাটুলিতে সাদা থান পরিয়ে মাকে বিদায় জানালাম। তাই সকল মিলে একবার দুই বাহু তুলে নিতাই গৌর সীতানাথ নন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। সাধ্য শুদ্ধ করো মোদের বাসস্থান, মায়ের নামে গয়াই করো ভূতের পিণ্ডদান।
মা গো, জননী আমার মা, আত্মসাধ্য শুদ্ধ করো মোদের বাসস্থান, মায়ের নামে গয়াই করো ভূতের পিণ্ডদান। এখন ধন্য হলো পূর্ণ করে, ধন্য হলো পূর্ণ করে জগদীশ্বর দুঃখে। মায়ের নামে গয়াতে পিণ্ড দিয়ে দিলাম আর সব হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল। তাই তো গো, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না গো। যার নাম মা, মায়ের ঋণ কি কেউ কখনো শোধ করতে পেরেছে গো? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। মায়ের সেই ভালোবাসা, স্নেহ, মোহ, মামাটা কখনো ভুলতে পারা যায় না। তাই বলছে, মরলে মন তন্ন করে খাওয়াও পারা লোকে, মরলে মন তন্ন করে খাওয়াও পারার লোকে। বেঁচে থাকতে এক মুঠো ভাত, বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে মন তন্ন করে খাওয়াও পারার লোকে, মরলে মন তন্ন করে খাওয়াও পারার লোকে, মরলে মন তন্ন করে খাওয়াও পারার লোকে। মা গো, জননী